Assalamu Alaikum once again in Interactive Excel Basics. আজকের 5th ক্লাসে আমরা ফিল হ্যান্ডেল টুলটা নিয়ে কথা বলবো। এই টুলটা খুবই জনপ্রিয় একটি টুল এক্সেলের। কমবেশ সবাই যারা এক্সেল ব্যবহার করে তারা ফিল হ্যান্ডেল ভালো মতোই মোটামুটি ব্যবহার করে থাকে। ফিল হ্যান্ডেলটা সাধারণত কেন ব্যবহার করা হয়? ফিল হ্যান্ডেলটা ব্যবহার করা হয় হলো আপনার সময়কে বাঁচাতে। এক্সেল আসলে অটো ফিল করে দেয় সবকিছুই, সো দ্যাট যেই কাজটা করতে 1-2 ঘন্টা সময় লাগতো সেই কাজটা আপনি খুব সহজেই 5-10 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারছেন থ্রু প্রপার ইউজিং অফ ফিল হ্যান্ডেল। সো উইদাউট ফার্দার এনি ডু, চলেন আমরা দেখি কিভাবে ফিল হ্যান্ডেল ব্যবহার করে আমরা আমাদের যে এখন যে শীটটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট করা যায়। সো লেটস গেট স্টার্টেড। তো ফিল হ্যান্ডেল ব্যবহার করার জন্য আমি আপনাদের যে জিনিসগুলো দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার একটা ব্যাপার। সো দেখেন, আমি যদি আমার ডেটার একদম আমার যে সেল সিলেক্ট করে একদম ক্রসে রাইটে যাই, দেখেন একটা ক্রস দেখতে পাবো যেটাকে বলে ফিল হ্যান্ডেল। এই ক্রসটাকে তো আমি এটাকে যদি দেখেন টানি 17 পর্যন্ত, অলরেডি আগে একবার বলছিলাম যে এটা কি করে, এটা ডেটাকে কপি করে, বাট অ্যাকচুয়ালি এটা ডেটাকে শুধু কপি করে না, ইট ডাজ সাম লজিক্যাল থিং অ্যাজ ওয়েল। যেমন দেখেন, আমি এইটাকে যদি আমি ড্র্যাগ করি এই পর্যন্ত, তাহলে দেখেন এখানে আর 1001 ছিল, বাট এখানে আর 1002 হয়ে গেছে। এভাবে করতে করতে আর 1014 পর্যন্ত চলে আসছে। সো দিস হোয়াট ইট ডাজ, অ্যাকচুয়ালি এটা সিরিজ আকারে নিছে। ওকে, যে একটার পর একটা সিরিজ আকারে নিছে। তো এরপরে আপনি যদি ডেটেরটা এখানে গিয়ে জাস্ট আপনার ট্র্যাক করতে হবে না, জাস্ট যদি ডবল ক্লিক করেন তাও এটা হবে, পুরোটা নিয়ে নেবে। দেখেন 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে একটা সিরিজ আকারে এটাও নিয়ে নিয়েছে। এরপরে আপনি এটাকেও ডবল ক্লিক করতে পারেন। সো কি হলো, আপনার ডেগুলোকে একের পর একটা করতে চলে আসছে। সো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করবেন, আপনার যখন ড্র্যাগ করবেন বা ডবল ক্লিক করে অটোফিল অপশনটা ব্যবহার করবেন, তখন এখানে দেখবেন অটোফিল একটা অপশন পাবেন। সো এখান থেকে আপনি বিভিন্ন প্রকার চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ফিল সিরিজ করছে, দ্যাট মিনস একটার পর একটা সিরিজ আকারে দিয়েছে। আপনি যেটা করতে পারেন, ফিল ডেইজ করতে পারেন, ফিল উইকডেজ করলে সানডে আর স্যাটারডে। আমার রিজিওনাল সেটিং এ সানডে আর স্যাটারডে দেওয়া হলো আমার উইকেন্ড। সো উইকেন্ডগুলো দেখাবেন না, দেখেন এখানে স্যাটারডে আছে, এখানে সানডে আছে। তো আমি যদি উইকডেজগুলো দিই তাহলে দেখেন স্যাটারডে আর সানডে কিন্তু চলে গেল। সো এখানেও সেম কাজটা আমি করতে পারি। আমি যদি এখানে এটা ডাবল প্রেস করি, তারপর যদি এখান থেকে জাস্ট উইকডেজগুলো সিলেক্ট করে দিই, তাহলে দেখেন জাস্ট উইকডেজগুলো, যেমন দেখেন এই যে ফ্রাইডের পরে 5 তারিখ ছিল, এরপর 8 তারিখ, ঠিক আছে, আগে কিন্তু 6 তারিখ ছিল। সো এখান থেকে আপনারা আরও ফিল করতে পারেন, মান্থগুলো চেঞ্জ হবে, ইয়ারগুলো জাস্ট চেঞ্জ হবে, ফ্ল্যাশ ফিল করতে পারেন। সো দিস ক্যান বি ডান অ্যাজ ওয়েল। আর এখানে যদি আপনি শুধু সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ডবল প্রেস করেন তাহলে দেখেন জাস্ট কপি হবে। তো মনে রাখবেন, শুধুমাত্র টেক্সট আর শুধুমাত্র সংখ্যা থাকলে আপনি যদি ফিল হ্যান্ডেল ইউজ করেন, তাহলে যেটা হবে সেটা শুধু ডেটাটা কপি হবে। বাট আপনার যদি কম্বিনেশন থাকে যে টেক্সট প্লাস আপনার হলো নিউমেরিক ডেটা বা নাম্বারস, তাহলে আপনার সিরিজ আকারে সাধারণত দেয়, আর ডেট হলো সিরিজ আকারে দেয়, ডে হলো সিরিজ আকারে দেয়। কিন্তু বাকি ক্ষেত্রগুলো আপনার যদি শুধু কোয়ান্টিটেটিভ কোনো ভ্যালু থাকে, দ্যাট মিনস মানে নেম থাকে, কোনো টেক্সট থাকে আর হলো নাম্বার থাকে, সেক্ষেত্রে এক্সেল কি করে, মানে ডিফল্ট ও জাস্ট আপনার কপি করে। তো এখানে আসেন শিফটে যাব। তো আমার যেহেতু এই পরিমাণ এমপ্লয়ি আছে, তো এদের দিয়ে আমার কাজ করাতে হবে। তো আমি এদেরও একটা ড্র্যাগ ডাউন করি 17 পর্যন্ত। তো আমার তো সবাই এক শিফটে করবে না, কেউ ফার্স্ট শিফটে করবে, সেকেন্ডে করবে, থার্ডে করবে, এভাবে করে করবে। সো আমি যদি ড্র্যাগ ডাউন করি কি হবে, একদম সবই এক হয়ে যাবে। বাট আমি অটোফিল অপশনে গিয়ে আমি যদি এখানে ফিল সিরিজ দিয়ে দিই, তাহলে কিন্তু 1 2 3 4 এভাবে চলে আসবে। আর কিউমুলেটিভ আওয়ার্সও এখানে দেখবেন আপনারা যে 8 ঘন্টা আছে, প্রথমে 8 ঘন্টা, তারপরে 8 ঘন্টা, দ্যাট মিনস 8 আর যোগ করে 16 হচ্ছে, তারপরে 16 সাথে 8 যোগ করে 24 হবে। সো আমি জাস্ট এক্সেলকে বুঝাইলাম যে মাঝখানে দুইটার গ্যাপ হবে 8, মানে একটা 8 আর একটা 16। এখন যদি আপনি দুইটাকে সিলেক্ট করে তারপরে ড্র্যাগ ডাউনটা ইউজ করেন, তাহলে দেখেন সব কিন্তু 8 8 যোগ করে আপনার কিউমুলেটিভ আওয়ার্সটা ক্যালকুলেট করে ফেলবে। সো অ্যান্ড লাস্টলি আপনার ইমেইল, সাপোজ ধরেন আমার কোম্পানির ইমেইল ফরম্যাট হলো ফার্স্ট নেম ডট লাস্ট নেম @ymail.com. সাপোজ দিস ইজ মাই ফরম্যাট,
বাট এখন যদি প্রত্যেকজনের আপনি ইমেল লিখতে চান, আপনার কোম্পানিতে যদি 100 জনও কর্মচারী থাকে, তাহলে ইট উইল বি ভেরি 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 টাইম কনজিউমিং এন্ড বোরিং থিং। বাট এক্সেল এই জিনিসটা অনেক সহজ করে দিয়েছে 2013 এবং তারপরে থেকে একটা ফিচার এসেছে এক্সেলে, হুইচ ইজ ফ্ল্যাশ ফিল। এই ফ্ল্যাশ ফিল দিয়ে আপনি লজিক্যালি কোনো একটা প্যাটার্ন এক্সেলকে বুঝিয়ে দিলে এক্সেল ওই অনুযায়ী কপি করতে থাকবে। যেমন আমি এখানে কিন্তু দিয়েছি ইশরাক ফার্স্ট নেম, খালিল লাস্ট নেম @ymail.com। সো আমি যদি এখন এখানে কপি করি, জাস্ট ইশরাক খলিলকেই কপি করা হয়েছে। বাট আমি যদি অটোফিল অপশন থেকে ফ্ল্যাশ ফিলটা চুজ করি, বুম, দেখেন সবারটা অটোমেটিক হয়ে গেল। সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর জিনিসগুলো আমি আপনাদের একটা একটা করে দেখালাম, এই জন্য অনেক সময় লাগলো। আসলে এত সময় লাগে না, আমি যদি আপনাদের একটু দেখাই কত কুইকলি এই কাজটা করা পসিবল, তাহলে আপনারা অ্যামেজড হবেন। সাপোজ এই জিনিসটা আমি এখানে কাটলাম, এটা কেটে দিলাম এবং এবং এই পর্যন্ত এগুলো সব কেটে দিলাম। সো ডেটা আমার জাস্ট আপনার যেটা আগে ছিল সেটাই থাকলো, জাস্ট আমি এই প্রথমটা রাখলাম। সো যেটা করা পসিবল সেটা হলো আপনি জাস্ট এই যেগুলো আপনার সিরিজ আকারে বা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এই পর্যন্ত দিয়ে আপনি যদি দেন তাহলে কিন্তু চলে আসবে। 17 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা শিফটেরটা জাস্ট ডবল ক্লিক যদি প্রেস করি এবং আমরা এখানে যদি ফিল সিরিজ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার শিফটটাও চেঞ্জ হবে আর কিউমুলেটিভটার ক্ষেত্রেও হয়ে যাবে। সো আপনাদের বোঝানোর জন্য অনেক সময় লাগলো, বাট যদি একসাথে করা হয় তাহলে কিন্তু 1 মিনিটেরও কম সময় আপনি একটা বিরাট বড় ডেটা, এটা যদি 1000টা ডেটা হতো আপনি কিন্তু ঠিক 1 মিনিটের কম সময় আপনার পূরণ হয়ে যেত। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ ফিল হ্যান্ডেল অপশন। দ্যাট মিনস এই যে এই ক্রসবারটা এটাকে বলে ফিল হ্যান্ডেল অপশন। তো এই ফিল হ্যান্ডেলটা ইউজ করে আপনারা কিন্তু খুব প্রপারলি, খুব ভালোভাবে অটোফিলের ইউজেসটা করতে পারেন এবং করতে হবে। এক্সেল ইজ this is the fundamental reason why Excel is so popular among individuals or corporates. This is a way more efficient software than any other software on the market. And আপনারা যেটা বলবো সেটা হলো এই ফিল হ্যান্ডেলটা এবং আগের যে ক্লাসগুলো, আগের টপিকগুলোর যেগুলো জিনিসপত্র বললাম, এই জিনিসপত্রগুলো প্রপারভাবে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করতে করতে নিজেদের ডেটাগুলোকে এভাবে অ্যানালাইজ করতে শেখা এবং এভাবে আর কি ইউজ করতে শেখা, ফিল হ্যান্ডেলের ইউজটা প্রপারভাবে করা, তাহলে দেখবেন আপনাদের খুব কম সময়ের মধ্যেই খুব বড় ধরনের ডেটাগুলো আপনারা ম্যানেজ করতে পারতেছেন। সো আশা করি ফিল হ্যান্ডেল টুলসটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। আপনাদের যেটা আমি বলবো সেটা হলো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, so that you can get the update of next videos. যখনই ভিডিও আসবে সেটা যদি আপনারা চান যে আপনারা ইমিডিয়েট দেখতে চান, সো সেই ক্ষেত্রে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, so that when I uploaded any video you got the notification. So yeah, that's all from today. ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম once again.